হ্যালো, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নসাথী 91। তো কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ঠিক আছে, তোমাদের সাথে আজকে গরমে নিজের মুখকে কি করে একটু প্রশান্তি দেওয়া যায় তার কিছু টিপস নিয়ে আমি আলোচনা করব। আজকাল বাইরে যা গরম পড়েছে তাতে সবাই একটু বাড়িতে এসে ঠান্ডা কিছু লাগাতে চায় মুখে। তার জন্য বরফ অন্যতম একটি জিনিস। তো এই বরফকে কিভাবে আমরা মুখের মধ্যে অ্যাপ্লাই করব তারই কিছু ভালো দিক এবং গুণাবলী এবং ক্ষতিকর দিক সম্পর্কে তোমাদের সাথে আমি আলোচনা করছি। আমরা অবশ্যই জানি বরফের অন্যতম সেরা বৈশিষ্ট্য কি হলো প্রদাহ বিরোধী, যা ব্রণ নিরাময়ে সহায়তা করে। দেখবে আমাদের মুখে যখন কোনো ব্রণ হয় তখন যদি আমরা বরফ অ্যাপ্লাই করি টানা কয়দিন, তো দেখবে ব্রণটা কিন্তু বসে যায় এবং ব্রণের কোনো দাগও হয় না। আর যাদের ওপেন পোরসের সমস্যা, বরফ ঘষলে কিন্তু সেই পোরসের ছিদ্রগুলি অনেকটাই ছোট হয়ে যায়। সুতরাং বরফ হচ্ছে ওপেন পোরসের বিরোধী। ঠিক আছে, আর সব থেকে যেটা বড় কথা, যাদের তৈলাক্ত ত্বক এই গরমে আরো তেল চিটচিটে হয়ে যায়, সেই তেল চিটচিটে হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু বরফের অন্যতম একটি ভূমিকা রয়েছে। তবে বরফকে কিভাবে আমরা অ্যাপ্লাই করব? একটা দেখো, এরকম একটা হচ্ছে পরিষ্কার রুমাল নিতে হবে, ঠিক এরকমই পাতলা মসলিন কাপড়ের রুমাল নিতে হবে। নিয়ে তুমি এক টুকরো বরফ এর মধ্যে নিলে, দেখো এক টুকরো বরফ এর মধ্যে নেওয়া হলো। এইবার এই বরফটাকে তুমি এইভাবে সার্কুলার মোশনে, আবার এভাবে উল্টো দিকে, এই দেখো তোমাদেরকে আমি নিজেই দেখাচ্ছি। বরফ শেষ হয়ে গিয়েছে। তো মুখটার মধ্যে এখন কিন্তু অসম্ভব একটা আরাম মিলছে আমার। তো আর সব থেকে যেটা বড় কথা, ব্রণের উপর এভাবে কিন্তু মসলিন কাপড়ের নিয়ে তার মধ্যে বরফটা দিয়ে অ্যাপ্লাই করতে হবে। এবং সব থেকে যেটা বড় কথা, দেখবে এই গরমে কিন্তু চোখ জ্বালা পোড়া করে, চোখের উপর খুব স্ট্রেস পড়ে। এটা আমি নিজে আমার হাজবেন্ডের উপর অ্যাপ্লাই করেছি কালকে। তো ও বলেছে এতে খুব ও রিল্যাক্স বোধ করছে। তো যাদের চোখ খুব জ্বালা করছে, ঠিক এভাবে আমি যেভাবে অ্যাপ্লাই করলাম, একটা নরম রুমাল নিয়ে তার মধ্যে বরফটা দিয়ে সার্কুলার মোশনে কিছুক্ষণ চোখের মধ্যে তোমাদেরকে ঘোরাতে হবে। ঠিক আছে, দেখবে চোখের স্ট্রেস অনেকটা কমে গেছে। আর যেটা সর্বোপরি কথা, মেকআপকে দীর্ঘস্থায়ী করার জন্য তুমি বরফের উপকার চিন্তাও করা যায় না, তোমরা চিন্তাও করতে পারবে না। মেকআপ করার আগে যদি 2-3 টুকরো বরফ এভাবে রুমালের মধ্যে নিয়ে অন্তত 15 মিনিট মুখের মধ্যে ঘষা যায়, দেখবে এই গরমেও তোমার মেকআপ কিন্তু লং লাস্টিং হবে। আর এই যে বরফে আমি তোমাদেরকে বললাম, তোমাদের সাথে শেয়ার করলাম, চোখের স্ট্রেস হলে যে চোখের মধ্যে হচ্ছে আমরা বরফ যে রুমালের মধ্যে দিয়ে ঘষি, সেটাকে কিন্তু কোল্ড থেরাপিও বলা হয়ে থাকে। ঠিক আছে, আর গরমে এক টুকরো বরফ কিন্তু তোমার মুখে শুধু শান্তি দেয় না, তোমার মুখের জন্য অত্যন্ত উপকারী একটি আরামদায়ক একটি বস্তু।
এবার আমরা কিভাবে এরকম আইস কিউব তৈরি করতে পারবো? এমনি নর্মাল জল দিয়ে তো আমরা আইস কিউব তৈরি করতেই পারি, সেটা হয়ে গেল নর্মাল আইস কিউব। কিন্তু আমরা যদি আরও একটু ভালো উপকার পেতে যাই তাহলে কি করতে পারি? আমরা কিছু পরিমাণ গ্রিন টি গরম জলে ফোটাতে হবে, জলের মধ্যে খুব করে 10 মিনিট ফোটাতে হবে, এবং এবার যে গ্রিন টির থেকে এক্সট্রাক্টটা জলের মধ্যে চলে আসলো সেই জলটা ঠান্ডা করে সেই জলটা আইস কিউবে ভরে তোমাকে হচ্ছে ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে, ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে। আর আরেকটা হচ্ছে অ্যালোভেরার যে এক্সট্রাক্ট, অ্যালোভেরার যে মানে কি বলবো জেলি জেলি টাইপের অংশটা, সেটা ভালো করে ফেটাতে হবে। এটা হয়ে গেল মানে গ্রিন টির এটা হয়ে গেল 1 নাম্বার পয়েন্ট। আর অ্যালোভেরার যেটা বলছি সেটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট। অ্যালোভেরার যে তৈলাক্ত জিনিসটা ভেতর থেকে বার করে আমাদেরকে ভালোভাবে ফেটাতে হবে। তার মধ্যে কিছু পরিমাণ গোলাপ জল নিয়ে আমরা হচ্ছে আইস কিউবের মধ্যে রেখে সেটা ডিপ ফ্রিজে আমরা বরফ করে নেব। সেটা যদি আমরা মুখের মধ্যে ঘষি তাহলে একটা অভূতপূর্ব মানে জেল্লা, যাকে বলা হয় গ্লোয়িং স্কিন, আমরা পেতে পারি। ঠিক আছে, তবে আমরা এতক্ষণ তো আলোচনা করলাম কি বরফ কিভাবে ব্যবহার করলে বা কিরকম ভাবে ব্যবহার করলে আমরা উপকার পাবো। তবে এই বরফ ব্যবহারের কিন্তু কিছু মানে প্রিকশন আছে। তো সেই প্রিকশনগুলি কি? আমি যেমন তোমাদেরকে দেখালাম এই রুমালের মধ্যে নিয়ে বরফটা অ্যাপ্লাই করতে মুখের মধ্যে, কিন্তু এরকম অনেকেই আছো যারা রোদ থেকে এসে, এবং আমিও আগে ছিলাম, আগে আমি কি করতাম, ডাইরেক্ট ফ্রিজ থেকে বরফ বার করে মুখের মধ্যে সেটাকে অ্যাপ্লাই করতাম। তাতে কি দেখা যেত, আমার মুখটা কিন্তু সাথে সাথেই লালচে একটা ভাব চলে আসতো মুখের মধ্যে, এবং আমাদের যন্ত্রণা হতো। ডাইরেক্ট বরফ অ্যাপ্লাই করলে দেখবে চোখের মধ্যে হোক মুখের মধ্যে হোক আমাদের কিন্তু যন্ত্রণা হয়, কিন্তু যখন এটা রুমাল বা পাতলা মসলিন তন্তুর মধ্যে নিয়ে আমরা সেটা অ্যাপ্লাই করব তখন কিন্তু আমাদের আরাম হয়। তো আর হচ্ছে দেখবে বরফ যখন আমরা ডাইরেক্ট হচ্ছে মুখের মধ্যে লাগাবো তখন লাল রঙের একটা দগদগে জিনিস হয়, একে কিন্তু বরফের কামড়ও বলা হয়। সুতরাং কোনোভাবেই ডাইরেক্ট স্কিনের মধ্যে বরফ কখনো অ্যাপ্লাই করবে না, সুতির মসলিন তন্তুর মধ্য নিয়েই বরফটা অ্যাপ্লাই করবে, দেখবে অনেকটা আরাম পাবে। এরকম আরও অনেক টিপস নিয়ে আমি তোমাদের সামনে চলে আসব। আজকে এটুকুই থাক, পরবর্তীকালে আমি আরও এই ধরনের উপকারী কিছু টিপস নিয়ে তোমাদের সামনে আসছি। তো